চাচি এই শুনেন, চাচি আমি আপনার জন্য একটা জিনিস আনছি। আইন না, আপনি ভয় পাইতেছেন কেন? আমি তো আপনার ছেলের মতো, তাই না? এদিকে আসেন না, আসেন এদিকে আসেন। শুনেন, আমি এরা আমাদের আত্মীয়, এদিকে আসেন না। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন। ও চাচি ভয় পাইয়েন না, আর আপনারে আমি কিছু করবো না। ভয় পান কিনলে? আমি মানুষ না চাচি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস আনছি। থইলেত কি? ও খরাত করছেন, ভিক্ষা করেন? আরে বাড়ি কোথায়? শুনেন শুনেন শুনেন, ভয় পাইয়েন না। আরে ভয় পাইয়েন না, আপনি ভয় পান কেন? বাড়ি কোথায় আপনার? আলিবাজারের ওখানে থাকেন? ও আচ্ছা আচ্ছা, ওই এখন কি ভিক্ষা করে আসছেন না? ও আচ্ছা, তো আপনি আমারও দেখি দৌড় দিয়েছেন কেন? ও সিনে না গেলে দৌড় দিবেন কেন? ধরেন 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 চাচি। চাচি আরে আপনি আমারও ভুল বুঝছেন কেন? আচ্ছা টাকা দিলে নিবেন নি? টাকার ভিতরে তো শত্রু নাই না, টাকার ভিতরে কিছু শত্রু? আচ্ছা ওই সামনে দোকান থেকে আপনার চাইল ডাইল কিনে দিই কেন? ও চাচি হ্যাঁ শুনেন, আচ্ছা ওই দোকান থেকে কিছু কিনে দিয়ে আসেন। এ চাচি আপনি আমার ভয় পাইছেন? আচ্ছা শুনেন না, এই আচ্ছা আমরা মানুষ ডাকেন না, আপনারা আমি কিছু বাজার সদাই করে দিই। চাচি ও চাচি শুনেন না, শুনেন শুনেন না করিয়েন, এ ফড়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াইছি। আচ্ছা আপনাকে বাড়ির যাবো, চলেন। বাড়ি নেই? আরে তো আপনি বুঝি এইভাবে অল্প আপনার 4-5 দিন হলে সাইল কিনে দিই। না রিলিফের সাইল না তো। না আমি সাল দরকার নাই, এই গোটা দরকার বাবু। আই হালি বাজার দিতে যাবো কবে দেখা জসিম মেম্বার হয়। আচ্ছা জসিম মেম্বার দোকান আমি যাই না, যাইলে নেবেন নি? না নি না, আই কাজ কাল বসি না, এই যে কিছু দিবা আইলি চলে হাত। না ধরেন অল্প কিছু টাকা না। হ্যাঁ 500 টাকা দিই। ভাগ্যটা খারাপ। উনি ওই যে আসতেছে ওই বাজারের ওই দিক থেকে অনেক দূরে, আমি এখানে দাঁড়াইছি। দেখা যাক আজকে ওনার বাড়ি পর্যন্ত যাবো। ওইদিকে চলে গেছে না? কোন দিকে? নাম কি? ও একজন আমার সাথে চলো। হ্যাঁ ওনাকে না পেয়ে চিন্তা করলাম বাড়ি চলে যাব। আসার পথে আবারও একটা দোকানে জিজ্ঞাসা করার পর ওরা সবাই বললো হ্যাঁ চিনি। আর ওখান থেকে একজনকে নিয়ে চলে আসলাম ওনার বাড়িতে। বাড়ি যাওয়ার পরটা দেখলাম একেবারে সরু একটা পথ, অনেক দূর। তো বাড়িতে এসে দেখলাম ওনার একটা ছোট্ট একটা ঘর। আমরা এখন মোটরসাইকেল যে জায়গায় দাঁড় করাবো সেখানে হচ্ছে ওনার ভাইয়ের বাড়ি। বাম পাশে ওনার ভাই এবং ভাইয়ের বউ থাকেন, আর সামনে হচ্ছে ওনার বাড়ি। ওনার আসলে ওনার ঘরে কেউ থাকেন না, উনি একাই থাকেন। তুমি বলবা যে আমার চাচাতো ভাই, কি বলবা? হ্যাঁ তোমার চিনেনি? আমাদের বাম পাশের যে ঘরটা দেখছেন এটা হচ্ছে ওনার
ভাইয়ের ঘর। এই ঘরে ওনার ভাই এবং ওনার ভাবি থাকেন। আর সামনে পুকুর পাড়ে কোনায় ছোট্ট একটা শততালি দেওয়া টিনের যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে ওনার ঘর। এইটা না ওনার ঘর? বাবু বেড়ে কি রে বাবু বাইরে বলে কো এতে বাবু রে বলাই তুই তোদের বাবুরে ডাকো, ডাকো। কেউ আছে ওনার? আমার দেখি দরজা দরজা বন্ধ করে ফেলছে। এটা এটা ভাই গো ভাই, হুম, এটা ভাই ভাই গো দিয়ে আছে। এখন ওই ঘরে কেউ আছে মানে একটু ডাকো। আমি বলা কেন দুদিন আগে অসুস্থ ছিল কেন ইয়ে আছে ওই সাহায্য আল্লাহ করতেছে আর মানে দেখে না আমি ওনাকে দেখি ওই একটা কম্বল দিতে চাইছিলাম, ওই কিছু টাকা দিতে চাইছিলাম। এখন উনি আমাকে দেখে এত জোর দৌড় দিছে, তো দেখলাম সারাদিনে মানে ভিক্ষা করে ওই অল্প কিছু চাইল পাইছে আর কি। তো আমার একটু খারাপ লাগছে। আমরা একটু ডাকি বাইরে গেলাম। বলে টিম দিব কম্বল হাতে দিলেন কম্বল আমরা হাতে করে নিয়ে দেন। ধরেন এই টাকাটা দেন। রে এই আল্লাহ রাস্তা তোলাই কম্বল নিয়ে নাইছে আচ্ছা কম্বল না নিলে টাকা দেন, টাকা দেন। টাকা দিছে 800 না 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 খবরদার তুমি আবার ইচ্ছা কারো রাখি না পাই দেখে মানে অধ্যায় এখন ওই ইয়ে সাইল কিনে দিলে বা কিছু কিনে দিলে আমরা হাত দিয়ে আমরা খাইতে পারবেন। ইয়ান দি জানা নাতি গেল নাতি বাপ মরি গেছে ওই বাপ নাই আর মানে আচ্ছা অসুবিধা নাই। আর কিছু সাইল কিনে দিলে নিতে পারবেন। ও আচ্ছা, মাঝে তো অসুখ হয়েছে একবারে মরি জান দিছিল এখন সাইল যদি আরতে কিনে গেছে করে দিয়ে থুই গেলে লইতো না, লইতো না কেন? আচ্ছা ডর লাগাই দেয় আসসালামু আলাইকুম। হ্যাঁ চাষি যাই আরেকদিন আমু বুঝছেন নি, দাওয়াত দিতেন না আমারে?